প্রভাব এটা আমার মনে হয় পড়বে না। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে পরিষ্কার ধারণা নিতে চাই। অনেকে ধরেন আবেদন করে নিয়ে আসছেন, হয়তো তার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়িকে আবেদন করে নিয়ে আসছেন। এরপর হয়তো বাবা মা তার কাছে থাকে না, হয়তো তার আরেক ভাইয়ের কাছে থাকে কিংবা বোনের কাছে থাকে। তখন তিনি হয়তো হোম কেয়ার নিচ্ছেন কিংবা পাবলিক চার্জের আওতায় যে বেনিফিটগুলো স্ন্যাপ কিংবা সেগুলো নিচ্ছেন। এখন তিনি আবার যিনি আবেদন করে নিয়ে এসেছিলেন, তিনি আবার তার ভাই বোনের জন্য আবেদন করেছেন। তো এটি কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? ওয়েল, এখানে নট অনলি ওয়ান ফ্যাক্টর। ওরা যখন কনসুলার অফিসের ভিসা দেওয়ার জন্য ওরা কমপ্লিটলি অ্যানালাইজ করবে। এর মধ্যে ফ্যামিলি ফ্যাক্টরস, যে স্পন্সর করবে তার হিস্ট্রি, যে আসবে তার হিস্ট্রি, সবকিছু নিয়ে ওরা টোটালিটি অফ সার্কামস্টেন্সেস বলে থাকতেছে। ওরা অল কি বলে এটাকে বাংলায় যদি আমি বলি, সবকিছু নিয়ে ওরা একটা ডিসিশনে আসবে, নট অনলি সিঙ্গল ফ্যাক্টর। সো এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বাট এটা নট আলটিমেট ডিটারমিনিং ফ্যাক্টর। এক্ষেত্রে যদি আমি আরেকটু সুস্পষ্ট ভাবে জানতে চাই, অনেকে হয়তো বাবা মাকে নিয়ে আসছেন, বাবা মার হয়তো হোম কেয়ার তিনি নিচ্ছেন কিংবা হোম কেয়ারের আওতায় তিনি চলে গেছেন। কারণ হোম কেয়ার নিয়ে বেশি প্রশ্ন আমার কাছে করেছেন দর্শকরা, সেই কারণে আমি একটু ক্লিয়ার হতে চাই। আপনি যেহেতু অ্যাটর্নি সার্টিফাইড ধারী, এবং দর্শক আমি বলে রাখতে চাই, যারা যে বিষয়ে বিশেষজ্ঞ সার্টিফিকেটধারী প্রফেশনাল, তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই সেগুলো কিন্তু আপনারা আপনাদের আমি বলবো কাজে। তবে আমরা খুবই সাধারণভাবে তথ্যগুলো দিই। আপনাদের একদম স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যিনি সার্টিফিকেটধারী তার কাছে গিয়ে ব্যক্তিগতভাবে সেই কেসটি তুলে ধরে তারপরে তথ্যটি নেবেন। আমি যদি একটু জানতে চাই যে এই যে আমি বলছিলাম যে কেউ হয়তো তার বাবা মাকে এনেছেন, হোম কেয়ার নিচ্ছেন, এবং হয়তো পাবলিক চার্জের আওতায় যে বেনিফিটগুলো পড়ে ক্যাশ কিংবা স্ন্যাপ সেগুলো নিচ্ছেন, তিনি যখন আবার তার ভাই বোনের জন্য আবেদন করছেন কিংবা ভাই বোনরা যখন অপেক্ষায় আছেন তারই অ্যাপ্লিকেন্টে, সেটি কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা ভিসা দেওয়ার ক্ষেত্রে? একই আবার আমি যদি আবার রিপিট করি আপনার একই প্রশ্ন, আমি যদি অন্যভাবে বলি, হ্যাঁ এটা নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট হবে, বাট ইটস নট ডিটারমিনিং ডিসিশন, ওটা নিয়ে হবে না। এর মধ্যে যদি ওনার পজিটিভ ফ্যাক্টর যদি থাকে, যেমন যার জন্য যে আসবে ইজ আ হাইলি কোয়ালিফাইড, সে হি ইজ গোনা কন্ট্রিবিউট, সে এখানে আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, ট্যাক্স দিবে, তাহলে ওরা পজিটিভ। সো এখানে একটা নেগেটিভ, এখন আরেকটা যদি পজিটিভ হয়, এখন নেগেটিভটা যদি পজিটিভের চেয়ে কম হয়, তাহলে ওরা এটা সব টোটালিটি সার্কামস্টেন্স সবগুলো বিবেচনা করে ভিসা ইস্যু করবে। That's going on right now. আর তার মানে এখানে দুটো প্রক্রিয়া কাজ করছে। যিনি আবেদন করছেন, যার জন্য আবেদন করছেন, দুজনেরই যে ইস্যুগুলো আছে সেগুলোই তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হবে। এক্ষেত্রে আমি একটু যদি জানতে চাই যে সাধারণত বয়স্ক বাবা মা, আমি এটি গত সপ্তাহ আলোচনা করেছিলাম, বয়স্ক বাবা মা যাদের হয়তো এই দেশে আর কোনো কন্ট্রিবিউটর কোনো অবস্থা থাকবে না, কাজ করার অবস্থা থাকবে না, তখন আমরা যখন তাদের জন্য আবেদন করে থাকি সেটির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে? একইভাবে আপনাকে কম্পেয়ার করবে। এখন সে যে পিটিশনার হিস্ট্রিতে যদি দেখেন, হাই আর্নার্স অনেক ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে, খেয়াল করেন, কোনো জয়েন্ট স্পন্সর ইউজ করে নাই, ওন স্পন্সর, এবং প্যারেন্ট যে আসছে, যিনি আসবেন হয়তোবা ওনার সবেমাত্র রিটায়ার্ড হলেন, 65 হতে পারে, নট 90 ইয়ার্স ওল্ড। সো ইটস অল ফ্যাক্টরস অ্যানালাইজ করে ওরা দেখবে আউটওয়ে কোনটা পজিটিভ যদি বেশি হয় নেগেটিভের চেয়ে, তাইলে ভিসা ইস্যু হবে। সো আমি এইটাই বলবো, নট অনলি ওয়ান ফ্যাক্টর, তারা কয়েকটা ফ্যাক্টর বিবেচনা করবে, এডুকেশন, হেলথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পিটিশনারের এবং যে আসবে ওনার, এইসব সামগ্রিক বিবেচনা করেই তারা ভিসা ইস্যু করবে। দ্যাট ইজ দে আর ডুইং, আমার মনে হয় কি এখন এটাই হচ্ছে।
এক্ষেত্রে যদি আমি একটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করবে। আমরা বাংলাদেশে থাকতে আমার খুব মজার একটি ধারণা ছিল। সেটি হচ্ছে আমেরিকার ভিজিট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা কাকে দিবে না এটির কোনো ফর্মুলা নেই। মানে ইমিগ্রেশন অফিসারের উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে এখন আমরা অনেকটাই নিশ্চিত ছিলাম ট্রাম্প প্রশাসনের আগে যে আমি নাগরিক হওয়ার পরে আমার বাবা-মা, ভাই-বোনের আবেদন করা মানেই হচ্ছে তারা চলে আসতে পারবেন। কিন্তু এখন সেই নিশ্চয়তার জায়গাটি কি অনিশ্চিত হয়ে পড়ল? অনেক কিছুই কি ইমিগ্রেশন অফিসারের উপর নির্ভর করবে? এখন অনেকদের ওদের ডিসক্রিপশনে পাওয়ার অনেক দিচ্ছে ভিসা অফিসারের কাছে, কনসুলার অফিসারদের। আগে যেমন দিল ওকে, যেটা রুল স্যাটিসফাই, যদি স্যাটিসফাই করে রুলের মধ্যে, অফিসার ডিনাই করতে পারবে না, ভিসা দিতেই হবে। এখন অফিসারদের অনেক ডিসক্রিপশনের পাওয়ার দিচ্ছে, ইউজ জাজমেন্ট, ইউজ দ্য ফ্যাক্টরস। তখন ওদের পাওয়ারটা বেশি হয়ে গেল। আগে যদি আপনার রুল আছে ওকে 1+1=2, ইউ ক্যানট চেঞ্জ ইট। এখন অফিসারকে যদি আপনি ডিসক্রিপশনারি পাওয়ার দিয়ে দেন, ওকে ইউ ক্যান ইউজ ইউর জাজমেন্ট, একটু যদি 2 থেকে যদি কোয়ার্টারও যদি কম হয় বা বেশি হয়, ইউজ ইউর জাজমেন্ট। দিস ইজ দা আমি অ্যানালাইজ এভাবেই করলাম আর কি। ওদের যখন ডিসক্রিপশনারি পাওয়ার দিচ্ছেন, সো দে হ্যাভ অনেক পাওয়ার চলে আসলো, দে ক্যান ইউজ দেয়ার জাজমেন্ট, আপনাকে ভিসা দিবে কি দিবে না। সো এটা আমার 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 ধারণা একটু আগের চেয়ে টাইট হবে, ভিসা ইস্যু কম হবে, অনেক ডিনায়াল হবে।